হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ডোরিন পাওয়ার এই শেয়ারটি কেমন অবস্থায় আছে এবং কতটুক সুইটেবল অবস্থায় আছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন আমরা ডোরিন পাওয়ার আগে একটু মার্কেট নিয়ে একটু ছোট একটা আপনাদের সাথে সামারি আলোচনা করি। আমরা যদি খেয়াল করি যে মার্কেট বর্তমানে যে তার ম্যাকডিটা আছে সেটা 76.1 পয়েন্টে আছে, কিন্তু এর আগে আমরা দেখেছি যে 2020 এবং 21 সালের দুইবারের মতন সেখানে ম্যাকডি কিন্তু আপনার প্রায় ক্রস করেছিল 200-র উপরে। তো সে অনুপাতে আমরা যদি খেয়াল করি যে মার্কেট এখনো সুযোগ রয়েছে ভালো অবস্থানে যাওয়ার জন্য এবং বর্তমানে বেশ বুলিশটা অবস্থানে আছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে মার্কেটে আমরা 2টা দিন কারেকশন দেখেছি, তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার নেই, কিন্তু ভলিউমটা আরেকটু আমরা ভালো অবস্থানে দেখব হয়তো যখন মার্কেটটা পজিটিভ দিকে যাবে। বর্তমানে আমার কাছে মনে হচ্ছে ভলিউমটা আপনার কমার একটা পজিটিভ দিক, কারণ নেগেটিভ মার্কেটে যত ভলিউম করবে তত মার্কেটের জন্য ভালো। এবার চলুন আমরা ডোরিন পাওয়ার নিয়ে যদি কথা বলি। ডোরিন পাওয়ারে তাদের হচ্ছে যে কিছুটা একটু নিম্ন দিকে অবস্থান করছে, বাট আমরা যদি খেয়াল করি এই স্টকটির দিক থেকে, সেটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে তাদের মিশ্র একটা ডিভিডেন্ড ডিক্লারেশন থাকে এবং দেখা যায় যে লাস্ট মান্থে তাদের পাবলিকের হাত থেকেও শেয়ারের সংখ্যাটা কমেছে এবং শেয়ার বাই দিয়েছে। তো এই স্টকটি বেসিক্যালি হচ্ছে যে আমরা দেখতে পাই যে অক্টোবরের দিকে তাদের ডিক্লারেশনটা আসে এবং আমার কাছে মনে হচ্ছে যে সেই সময়টাতে তার একটা আপ ট্রেন্ড দেখতে পারি। যদি আমরা 2021 সালে খেয়াল করি তাহলে তার দেখা যাবে যে সেপ্টেম্বরে এবং আগস্ট থেকেই শুরু হয়েছিল র্যালিটা এবং অক্টোবর পর্যন্ত সেটা স্থায়ী থাকে এবং এরপরে ডাউন ট্রেন্ড হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এইরকমই হয়তো আমরা কিছুটা দেখতে যাব হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে এই স্টকটি, যদি তাদের সেই ধরনের ডিভিডেন্ডটা অব্যাহত থাকে এবং তাদের যদি আমরা ইপিএস এর দিকে একটু চোখটা রাখি তাহলে দেখা যাবে যে খুব ভালো একটা ইপিএস এসেছে। তাদের 3টা কোয়ার্টার মিলে ইপিএস অলরেডি হয়েছে 8.24, যেটা এর আগের বছর ছিল 5.38, তার মানে বেশ ভালো একটা ইপিএস গ্রোথ হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এইবার হয়তো তাদের ডিভিডেন্ডটাও অন্যান্য বছরের তুলনায় ভালো অবস্থানে থাকবে। এখন সময় বলে দিবে আসলে কেমন, ডিপেন্ড করছে মার্কেটের উপরে এবং হচ্ছে যে পাওয়ার সেক্টরে একটা অস্থিরতা চলছিল সেটার উপরে বেস করে হয়তো এই স্টকটি আমরা হয়তো একটা ভালো মুভমেন্ট দেখতে পারি। বাট এটা এখনো আমি আবার বারবার বলছি যে সেটা সময় সাপেক্ষ এবং যেহেতু একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্যে আছে সেটার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আশা করি যে আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।